হ্যালো, গুড মর্নিং মাই ফ্রেন্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ীর ব্লগ। দেখো বন্ধুরা, সকালবেলা আজকে উঠে গেছি, দুদিন আমি যেতে পারিনি গরমের জন্য, একটু তারপরে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল বলে যেতে পারিনি। আজকে ঠিক উঠে গেছি সকালবেলায়, উঠে চললাম সকালবেলা তোমাদের সঙ্গে একটু ভিডিও দেওয়ার জন্য। সকালে তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে, সারাদিন বারান্দায় বেরোতে পারি না, এত তাপ বাপরে। সারাদিন ঘরের ভিতর বসেই থাকি বলতে গেলে। আমি আমার পরশু দিন থেকে নিয়ে এখন চললাম সকালবেলা, দেখি কোন দিকে আজকে যাই, তোমাদের কিছু ভিডিও দেবো, দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো। আমার মতো কে কে উঠেছে সকালবেলায় বলো? যেন সকালবেলা উঠতেই ইচ্ছা করে না। যখন আমি ফার্স্ট বিছানা থেকে উঠি তখন 4:45টার সময় আজকে উঠেছি, তা আমার বিছানা থেকে মনে উঠতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে না একটু শুয়ে পড়ি, বিছানাটা আমাকে ডাকছে যেন, কিছুতেই উঠতে পারছিলাম না। তারপরে অনেক কষ্ট করে করে এদিক ওদিক করতে করতে উঠলাম, উঠে একটু বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, ব্রাশ করার পরে তারপরে আস্তে আস্তে মনে হচ্ছে না এবার ঠিক আছে। আর আমার লোকটা একদম উঠতে যাচ্ছে না, ওনার বকে বকে ওঠাতে পারছি, প্রত্যেক দিন ওনার জন্য আমার দেরি হয়। দেখি আজকে কোন দিকে যাওয়া যায়, ভাবছি দু একদিনের ভিতরে মেলায় যাব, তোমাদের সামনে বিকালবেলা মেলাটা দেখাবো। সকালে গেছি দুদিন করে, একদিন গিয়ে তো কোনো কাজ হয়নি, কোনো নেটই ছিল না, আমি যে তোমাদের কিছু ভিডিও দেবো মেলায় পাইনি, কিন্তু প্রথম দিন পেয়েছিলাম নেট, মনে হয় 15 দিন। অনেক জিনিসপত্র এসছে, দোলনার নানা রকম জিনিস এসছে, ওরাই নেটটার সমস্যাটা করছে, বুঝেছ। আজকে দেখতে থাকো আমার ভিডিওগুলো, আসে তোমাদের কিছু ব্লগ দেবো। কবে যে একটু বৃষ্টি দেবে, প্রকৃতিটা ঠান্ডা হবে, আর পাচ্ছি না গরমে, এত গরম এত গরম বাবা। দেখো গরম পড়ছে, কাজকর্ম তো বন্ধ নেই, সবাই বেরোচ্ছে কাজের ভিতরে, সবাই যাচ্ছে, যেতে হচ্ছে তাদের। এবার বলো তো এই গরমে বাইরে বেরোনো কত কষ্টকর। আমি তো ঘরের ভিতরে থাকি, তাই আমি বুঝি কি কষ্ট, যারা বাইরে বেরোতেই হচ্ছে, চাকরি করে যারা, তাদের কি কষ্ট বোঝো। তাও স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, বাচ্চাদের একটু কষ্ট কম, বাচ্চাদের সাথে বাচ্চাদের মাস্টারমশাই দিদিমণিদেরও কষ্ট কম হয়ে যাচ্ছে। দেখতে থাকো, চলে এসেছি টাউন হল পর্যন্ত হাঁটতে হাঁটতে, দেখতে থাকো আমার সঙ্গে। চলো দেখি আজকে কী কী ভিডিও তোমাদের সামনে দিতে পারি, কোথায় যাই দেখি। রোদ হয়ে গেলে, একটু বেলা হয়ে গেলে তখন আর ভালো লাগে না, বুঝেছ। এই দেখো টাউন হল, গোবরডাঙ্গা টাউন হল, দেখো ঠিক আছে, গোবরডাঙ্গা টাউন হল। দেখো সবাই হাঁটছে, কি সুন্দর হাঁটছে সকালবেলায় সবাই। আজকে স্টেশন পার হবো, পার হয়ে দেখি কোন দিকে যাওয়া যায়, বুঝেছি। ইচ্ছা আছে বাওড়ের দিকে যাওয়ার, অনেকটা পথ অবশ্য, এখন তো কোনো কিছু ভ্যান ট্যান পাবো না, তবু একটু হাঁটা হলো, হাঁটা হবে। আর বাওড়ের পাশেই গিয়ে দেখি দেখি কোথায় কোথায় যেতে পারি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি মেদিয়া বাওড়ে। দেখো তোমরা বাওড়টাকে দেখো, বাওড়ে নৌকা আছে একটা বাঁধা, কি সুন্দর দুটো হাঁস যাচ্ছে, দেখো তোমরা হাঁস দুটো দেখো জলের ভিতরে বয়ে যাচ্ছে, দারুণ লাগছে বলো দেখতে। আর এখানটায় প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর, তেমনি হাওয়া, দারুণ হাওয়া, দারুণ হাওয়া, হাওয়াটায় প্রাণ মন সব জুড়িয়ে যায়, মানে আর কারো এখানে আশেপাশে মনে হয় এসি লাগবে না কারোর, এত সুন্দর হাওয়া। দেখেছো, দেখো বাউড় দেখো। তোমরা কে কে দেখেছো মেদিয়া বাউড় বলো, আর না হলে চলে আসো মেদিয়া বাউড় দেখার জন্য, তোমাদেরকে আমন্ত্রণ রইল আমাদের গোবরডাঙ্গা মেদিয়া বাউড় দেখার জন্য। দেখো এখানে পাশেই শীতলা মন্দির আছে, নামকরা জাগ্রত মায়ের শীতলা মায়ের মন্দির আছে এখানে। এই শীতলা মায়ের মন্দির নিয়ে তোমরা অনেক গল্প শুনেছ,
দেখো ওর আকাশে কাক বক সব উঠছে, দেখেছো? ওরা চাইছে আমাদের একটু ছবি ওঠাও, তোমরা আমাদেরকে দেখাও। দেখো কাক, দেখো ওই বক চললো। দারুণ দারুণ। আমার মনে হচ্ছে নদীতে একটু নামি নৌকায় করে ঘুরে বেড়াই, কিন্তু উপায় নেই। এগুলো কে যাবো কী করে বলো, যাই না কোনো দিন। আজ পর্যন্ত নদীতে কোনো দিন নেমেছি কিনা সন্দেহ, বলতে পারবো না, মনে নেই কোনো নদীতে নেমেছি কিনা। এখানে অনেক ভিডিও দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কতটা পথ হেঁটে এসেছি। এত সকালে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না, এত হেঁটে এসেছি এতটা সকাল পর্যন্ত তোমাদের জন্য কষ্ট করে ভিডিও দিচ্ছি। ভিডিওগুলো একটু দেখো প্লিজ, একটু ফলো করে দাও আমার পেজগুলোকে, আর একটু লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি বন্ধুরা। এখানে আবার একটা মিনি আছে, দেখো দেখো একটা মিনি, দেখো ওই মিনি। এখানে একটা মন্দিরে পুজো হয়েছে মনে হচ্ছে, বড় ঠাকুরের মন্দির, এই যে পুজো হয়েছে, মিনিটাও এখানে আছে। দেখো দেখেছো কি সুন্দর লাগছে না বলো? ওই দেখো কি সুন্দর জল, আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে জলে নামি। একটু গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, বুঝেছো? তবু তোমাদের ভিতর ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি। রাত্রেবেলা সন্ধ্যাবেলা আমি সুন্দর সুন্দর শাড়ি পরি, আর সকালবেলা এই হালকা পাতলা শাড়ি পরি। কেন বলো তো? ভিডিও দিতে সুবিধা। বাইরে এসি বাবু কোথায়, বুঝেছো? তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো নীল ফুল, দেখো ওটা কি ফুল জানো? তিল ফুল, তিল ফুল। দেখো তিল ফুলের বাগান, দেখো দেখেছো কি সুন্দর তিল ফুলের বাগান। তোমরা দেখো এখানে দেখো মাছ ধরছে এই বাওড়ে, সবাই মাছ ধরছে। ওই দেখো মাছ ধরছে, এই যে মাছ ধরছে সবাই নৌকাগুলো। দেখো চলো হাঁটো এবার। অনেক ভিডিও দিয়েছি তোমাদের, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চললাম। দেখো একজন দুটো ছাগল নিয়ে আসছে, দেখো ওই দেখো কাক এসেছে জলে, দেখেছো? কাক জলে চলে এসছে, চান করবে। দেখো গরমে জল খাচ্ছে, দেখেছো? দেখো তোমরা কত দূরে চলে এসেছি তোমাদের জন্য ভিডিও দিতে। হ্যালো, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে চা খাওয়াবো। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। রাখলাম, পরে আবার তোমাদের সাথে কথা হবে, বাই। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দিয়ে নদীর পাড়ে বসলাম। দেখো যে নদীর সামনে মেদিয়া বাওর, সরি নদী বললাম, বাওরের পাশে বসলাম এখানে। এই যে আমি বসে আছি এখান থেকে, একটু কষ্ট হয়ে গেছে খুব, বুঝেছো? তার জন্য আমি এখানে বসে আছি। রাস্তা দিয়ে দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু বসে ঠান্ডা বাতাস নিচ্ছে, এই একটু ভালো লাগছে। তারপরে চলে যাবো, দেখি টোটো পেলে টোটোতে করে চলে যাবো। অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে সকালবেলা, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি। দেখো তোমরা সকালবেলার দৃশ্যটা দেখো, কি সুন্দর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, দেখেছো? দেখো সুন্দর দৃশ্য। এই একটু জল দাও তো, জল খাবো, গলা শুকিয়ে গেছে ভিডিও দিতে দিতে। দেখো মেদিয়া বাওড়ার পাশে গাছ লাগিয়েছে, দেখেছো? আজকে একটা ছোট্ট বোতল নিয়ে এসেছি জল খাওয়ার জন্য, দেখেছো? দেখো জলও খেতে দেবো না নাকি, তাও বলছে ব্যাস ব্যাস আর খেও না। দেখো রঙন ফুল, এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দেখেছো? রাস্তার ধারে আমি বসে আছি, আর বসা যাবে না, এবার হাঁটি, চলতে থাকি। বাড়ি যাই, রান্না আছে বান্না আছে, কত কাজ কত কাজ, কাজের শেষ নেই। উঠলাম, চলো হাঁটি আমরা। কী সুন্দর লাইট আছে, দেখো লাইট আছে, সমস্ত গাছগাছলাগুলো, ফুল বাগানগুলো লাগিয়েছে, দারুণ। নদীর ধারে এত সুন্দর করে গাছগুলো, বাওড়ে পারে, বারবার নদী বলছি বলো, বাওড়ে। এই যে গেটটা দিয়ে বেরোচ্ছি আমরা, চললাম এবার বাড়ির দিকে। রোদ উঠে গেছে, এখন রোদ উঠে গেছে। এই ধারে দেখো মানে সমস্ত সেই সাইডে দিয়ে কচুরিপানা ভরে গেছে নদীটা। এই ধারটা দেখেছো, পুরো নদীটা কচুরিপানা ভরে গেছে। এদিকে সুন্দর জল আছে, যেখানে আমি ভিডিওগুলো দিলাম তোমাদের, ওখানে জল আছে, আর এদিকে কচুরিপানা। এইদিকে শীতলা মন্দির কোন দিকে? এইদিকে, ও পিছন দিকে শীতলা মন্দির বললো। একদিন এই মন্দিরে পুজো দিতে আসবো, তোমাদেরকে সঙ্গে করে অনেক ভিডিও দিতে দেখাবো, তোমরা সবাই দেখবে। মেদিয়া শীতলা মন্দির, মায়ের মন্দির। সময় পাই না বন্ধু, একদম সময় পাই না, আমি এত ব্যস্ত থাকি সারাদিন, তোমরা বুঝতে পারো না। 5টা চ্যানেল আমার, ইউটিউবে 2টো, ফেসবুকে 3টে, সেই 5টা চ্যানেলটাকে সামলিয়ে
একদম ব্যস্ত, মানে সারাদিন একটু টাইম পাই না। এখন বাড়ি যাবো, কোনো মতো কাপড়টা খুলবো, খুলে চাটা খাবো, চাটা খেয়ে চলবে রান্না বান্না কাজকর্ম। আর এই গরমের জ্বালায় তো পারবো না, কখন ভাববো স্নান করব, করে কখন এসির ভিতরে ঢুকবো, এই আমার এখন চিন্তা। কী করেছে এই গরমে রান্না করি আমি জানি। বেশি রকম রান্না করি না জানো, 2 রকম, দুই রকম, বেশি হলে 3 রকম, তার বেশি রান্নাই করি না জানো। মা আমাদের বাড়ি যে মেয়েটা আছে সে বলে কি, দিদি সিদ্ধ ভাত কর, তোর কষ্ট করে রান্না করতে হবে না। তাই হয় বলো, সিদ্ধ ভাত কে খেতে পারে? আমিও তো পারি না, আর আমার উনিও পারে না। চাকো চললাম বাড়িতে, দেখি যে চাচ্ছি এখন। আমার ভিডিওগুলো তোমরা দেখো, সবাই দেখো, একটু লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি। চ্যানেলগুলোকে একটু ফলো করে দিও, পেজগুলোকে আমার ফলো করে দিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো সবাই। রাখলাম, সবাই ভালো থেকো, সারা দিনটা তোমাদের ভালো কাটুক, বাই।